ঢাকা নাটাইয়ের কেটে যাওয়া সুতোই বেলা যায় বেলা যায়। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় বেলা যায় গান গায় বাড়ি ভালোবাসা স্বপ্ন ভেসে আসে শেষ বিকেলের গান। হারুন সাহেবের মেয়েটা মারাই গেল না, চাইলেও তো উনি আর ওনার ভুল শুধরে মেয়েটাকে আর পাবে না। এইটুকু এই যে আপনারা শুনুন, ওকে আটকান, ওকে যেতে দেবেন না। ও নেশা করে ও আমার সর্বস্ব শেষ করেছে। আপনারা প্লিজ দেখেন বল শিগগিরই। জি স্যার। কি করতেছো? এই তো স্যার ঘুমানোর বন্দোবস্ত করতেছো মনে হইতেছে। কি বলেন স্যার, এত তাড়াতাড়ি? আর শান্তি কি ঘুমানোর কোনো সুযোগ আছে? কেন সুযোগ নাই কেন? ঘটনা ঘটে গেছে নাকি? রোজি ম্যাডাম হঠাৎ কইরা সব কিছু কাঁপাইয়া চিৎকার করে উঠলো, তারপর টুকু স্যারের ধইরা যে কি মাইটটা না দিল স্যার। খালি কয় টুকু স্যার নাকি তার সব কিছু চুরি করছে, সব কিছু নাকি হারায় গেছে। ডাক্তাররা তো সবাই থামানোর চেষ্টা করছে। আচ্ছা স্যার, হ্যাঁ আপনি জানলেন কেমনে ঘটনা ঘটছে? মূর্খ, এইটারে বলে অভিজ্ঞতা। অভিজ্ঞতার কারণেই আমি অনেক কিছু আগে থেকেই বুঝতে পারি। এই জন্যই আমি তোদের বস, বুঝছো? জি স্যার। চেহারা ছবি তো এমনি ভালো না, তারপরেও যদি মুখটা এরকম কুচকায় রাখো দেখতে অসম্ভব লাগে। সোজা করো। বেকা কি এমনি হইছে? কি হয়েছে? কেউ দেখি ইদানিং ঘটনা ঘটার আগেই টের পেয়ে যায়। কি কো বুঝায় কো তো আমার একটু। তুমি আমারে বুঝায় কও দেখি। সুলাইমান স্যার কেমনে আগে থেকে যাই না গেল শাইনে চুরি হয়েছে? সুলাইমান স্যার জানে নাকি যে শাইনে চুরি হয়েছে? তাইলে আর কই কি কথা কান দিয়া যায় না তোমার? কথা তো কান দিয়া যায়, তা আমার মনে হইতেছে সুলাইমান স্যার রে আগে থেকেই খবর কেউ দিয়ে দিছে। কে কইতে পারে? সেটাই তো ভাবতাছি, কথাটা কি কইতে পারে? কে কইতে পারে? তার মানে সায়ান্নে সুলাইমান স্যারের কোনো ইনফরমার আছে যে সব তথ্য পাস করতেছে। ভাববার বিষয়। হ, ঠান্ডা মাথায় ভালো করে ভাবো। সুলাইমান স্যার তো ডিউটি শেষ কইরা 10টার দিকে চলে গেল। আরে আমি তো ঠান্ডা মাথায় ভালো করেই ভাবতাছি, তুমিও একটু ভাবো। তোমার কি মনে হয় আমি হাসতেছি? আমিও ভাবতেছি, তখন তুমিও ভাবো। বেশি বকো। কি ব্যাপারটুকু?
কি হলো এটা? হ্যাঁ, রোজি ম্যাম হঠাৎ করে এরকম করলেন কেন? আমি কি করে বলবো স্যার, উনি হঠাৎ করে। কি বলবেন উনি? বয়স্ক একটা মানুষ এভাবে হঠাৎ করে খেপে গেলেন, আপনার গায়ে হাত তুলেন, আর আপনি বলছেন যে টুকু আপনি সবকিছু ঠিক করে খুলে বলুন। রোজি ম্যাম কেন বারবার চুরির কথা বলছিলেন, আপনি ঠিক করে খুলে বলুন। স্যার স্যার বিশ্বাস করুন, ওসব চুরিটির ব্যাপারে আমি কিছু জানি না। তবে তবে বলেন। তবে সমস্যাটা শুরু হয়েছে সায়নী আসে প্রথম দিন থেকেই। উনি মানে রোজি ম্যাডাম আমাকে একদম পছন্দ করছিলেন না। উনি আমাকে সহ্য করতে পারছিলেন না। আমি ওনার মন জয় করার অনেক চেষ্টা করেছি, এবং তখনই উনি হঠাৎ খেপে গিয়ে একদিন আমাকে বললেন। কি বললেন? বললেন আমি নাকি দেখতে ঠিক ওনার ছেলের মতো। ওনার ছেলে ওনার সাথে খুব বাজে ব্যবহার করে, আর সেজন্য আমাকে দেখলে ওনার ওই সমস্ত বাজে ব্যবহারের কথা মনে পড়ে যায়। তাই উনি ওনার আশেপাশে আমাকে একদম সহ্য করতে পারেন না। কি বলছেন এসব? রোজি ম্যামের মুখে তো সবসময় ওনার ছেলের কথা শুনেছি, আর উনি তো সবসময় ওনার ছেলের প্রশংসা করেছেন। স্যার যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। বলেন। স্যার আমি তো আসলে অত কিছু বুঝি না, তবে আমার মনে হয় যে ওনার সমস্যা আছে, মানে মাথায় গন্ডগোল আছে। দেখেন না উনি কেমন করে হাফিজা ম্যাডামের সাথে ঝগড়া করে। কই, হাফিজা ম্যাডামকে তো কখনো দেখিনি ওনার সাথে আগ বাড়িয়ে কথা কাটাকাটি করতে। স্যার রোজি ম্যাডাম কখন কি বলে ঠিক নেই, এক এক সময় এক এক কথা বলে। আচ্ছা স্যার, মানে এটা কি কোনো সমস্যা? আদনান, is this dissociative identity disorder? মাল্টিপল পার্সোনালিটি সন্দেহ করছো? সিমটমস তো তাই বলছে, যদিও টু আর্লি টু সে, উই হ্যাভ টু গো থ্রু এ থরো চেকআপ। কিন্তু কি চুরি হলো, আর কিভাবেই বা হলো? আমার জানা মতে তো সায়নের এর আগে এরকম কোনো ঘটনা ঘটেছে আমি জানা নেই। আর তাহলে কি ডক্টর অর্ণবের ম্যানেজমেন্ট ফেল করছে? আমারটা মনে হয় না, কারণ সায়নের আগেও চুরি হয়েছে। আগেও ঘটেছে? না মানে আমি বলছি না যে রোজি ম্যামের কোনো কিছু চুরি হয়েছে বা হয়নি, সেটা তো আসলে ইনভেস্টিগেশনের পরেই বোঝা যাবে। কিন্তু সায়নতের আগেও চুরি হয়েছিল। কি হয়েছিল? আমাদের একজন স্টাফ ঝুমুর, সে কিছু ইনফরমেশন বাইরে পাস করছিল। শুধু আসলে ইনফরমেশনই না, বিভিন্ন কাগজপত্র বাইরে দিয়ে দিয়েছিল। মানে অনেক ঝামেলা হয়েছিল, অনেক জার্নালিস্ট অনেক পত্রিকাতে সায়ন নিয়ে অনেক কিছু লেখালেখি করেছিল। কিন্তু আমি বুঝতে পারছি না, মানে এবার আবার কি হলো? রাজীব, যাই হয়েছে সেটা ইনভেস্টিগেট করতে হবে। আই উইশ সমীক স্যার এখন এখানে থাকতেন, ওনার এক্সপিরিয়েন্স। সমীক স্যার থাকবেন মানে? কিভাবে? আসলে
উনি দেশে পৌঁছেছেন, অলরেডি ল্যান্ড করে গিয়েছেন, সরাসরি সায়ান্নতেই আসছেন। কিন্তু আমরা তো কেউ না, উনি আসলে সারপ্রাইজ দেবেন বলেই কাউকে বলেননি, শুধু আমাকে ফোন করে বলেছেন। এই রাজীব, হ্যাঁ ভালো কি সুলেমান সাহেব? স্যার সব ঠিকঠাক? স্যার সব কিছু ঠিকঠাক নাই। জি স্যার, সব কিছু ঠিকঠাক আছে। মানে না না স্যার, সব কিছু ঠিক আছে, সব কিছু ভালো আছে। ডক্টর রাজীব স্যার, কেমন চলছে? গ্রেট স্যার। গ্রেট? জি স্যার। বাহ, শুনতেও ভালো লাগলো। তো আপনারা নাইট শিফটে ছিলেন? জি স্যার। তো বর্ডাররা সবাই কেমন আছেন? স্যার 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 একটা গুড নিউজ আছে। আদনান, তুমি ওই হাফিজা ম্যামের কথা বলছো তো? এক্স্যাক্টলি। স্যার, হাফিজা ম্যামের ছেলে আর মেয়ে এসে হাফিজা ম্যামকে বাসায় নিয়ে গেছেন। আরে এটা তো ভীষণ খুশির খবর। আপনারা সবাই দেখছি শায়নকে আগলেই রেখেছিলেন। আর সবাই ভালো আছে তো? আর সবাই ভালো আছে তো? সবাই স্যার ভালো নাই। ভালো আছে স্যার সবাই। বয়স্ক মানুষ তো, বয়সের দোষে একটু ঝামেলা করে, একটু ঝামেলা হয়ে যায়। তো আমাদের ডাক্তাররা সব কিছু ম্যানেজ করেছেন অত্যন্ত পারদর্শিতার সাথে, তাই না শিরিন ম্যাডাম? জি স্যার। আসলেই তো আমাদের টিমটা ভীষণ স্ট্রং। আচ্ছা, ওই ডক্টর অর্ণব, ডক্টর শ্রাবন্তী, ওনারা কখন আসবেন? মর্নিং শিফটের সময় তো হয়ে গেছে। স্যার মানে
হ্যালো সৌমিক, আপনি আমার কল কেটে দিলেন। মিস নারভিন, আমি আসলে তখন জাস্ট এসে পৌঁছেছি সায়নরাতে। সবাই আমাকে ঘিরে ধরে এত হইচই করছিল, ভাবলাম যে কোয়াইট প্লেসে গিয়ে আপনাকে কল ব্যাক করবো, তাই। আমি তো ভেবেছিলাম আপনি আপনার চারপাশকে নিয়ন্ত্রণ করতে পারেন। এনিওয়ে, আমি আপনার ফিরে আসার জন্যই ওয়েট করছিলাম। ডু ইউ নো যে আমি এর মধ্যে সায়ন নিয়ে গিয়েছিলাম? আপনি? কেন, ডক্টর অর্ণব জানায়নি আপনাকে? না, হয়তো হয়তো। সি ডক্টর সৌমিক, আমার মনে হয় সায়ন নিয়ে আপনারা একটু বেশি সিনসিয়ার হওয়া দরকার। ইনফ্যাক্ট সিনসিয়ার হওয়ার সময় এসে গেছে। মানে? আমি সায়নে নিজেকে ইনভলভ করেছি। ইনফ্যাক্ট এখন থেকে আমরা একসাথে কাজ করব। ইউ হ্যাভ আ ভেরি এফিশিয়েন্ট টিম। I think, actually I believe, together we will be able to change the future of Shayan. Change? কোন ধরনের চেঞ্জের কথা ভাবছেন আপনি? টোটাল ইনফ্রাস্ট্রাকচার যেভাবে এতদিন সাবসিডিতে চলেছে সেভাবে এখন থেকে আর চলবে না। সেলফ সাস্টেইনিং একটা অর্গানাইজেশন হিসেবে দেখতে চাই শায়ানুকে। আপনি দায়িত্ব নিতে পারবেন তো? আরমান আহমেদ, আপনার ভাবার প্রয়োজন আছে কি? দায়িত্ব নেবার আগে কিছুটা তো ভাবতেই হয়। আপনার কাছে আমার এক্সপেকটেশন অনেক। আই হোপ ইউ নেভার লেট মি ডাউন। আদনান আমার পুরো প্ল্যানটা আপনাকে ব্রিফ করবে। হি ইজ ভেরি এনথুসিয়াস্টিক অ্যাবাউট দ্য হোল প্ল্যান। আদনান? এনি প্রবলেম? Any problem? No. আমি পরে এই বিষয়ে কথা বলি। See you soon. আরেকটা কথা, এখন যে সিদ্ধান্তটা আমি আপনাকে দেব সেটা আপনার এবং আমার মধ্যে থাকবে, আর কেউ জানবে না। শিওর স্যার। অ্যাটেন্ডেন্টদের কাছ থেকে নিয়মিত ভাড়া বেশি নেওয়া হবে না, আর ডেভেলপমেন্টের কারণে যে চার্জ আসবে সেটা আমার পার্সোনাল ফান্ড থেকে প্রোভাইড করা হবে। ওকে? জি। চেক ইট সিরিয়াসলি ডক্টর অর্ণব। আমি বুঝতে পেরেছি স্যার। ইট ইজ হাইলি কনফিডেন্সিয়াল। মিস নারমিন, ডক্টর আদনান, মিস্টার আরমান, ডক্টর অর্ণব। বিকেলের গান ভেসে আসে কোন আশে ঘোর লাগা এক শেষ বিকেল